আমি মেছো বউ বাড়ি। আমার বিয়ের একদিন পরে প্রেম করে আমার ছোট দেবর তার বউ নিয়ে আসে বাড়িতে। আমাদের বিয়েতে বড় অনুষ্ঠান করেনি। প্রথমে দেখতে গিয়ে বিয়ে পড়িয়ে আনে শাশুড়ি এবং বলে কয়েকদিন পর বড় করে অনুষ্ঠান করবে। আমাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে এনেছে, কিন্তু আমার ছোট দেবরের বউকে দেবর নিজেই পছন্দ করে এনেছে। বাড়ির কেউ জানতো না। যাই হোক, ছোট দেবরের বউ সবাই মেনে নিল। আমার গায়ের রং শ্যামলা, হাইট 5 ফুটের একটু কম হবে। ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমি নামাজ কোরআন জানি, রান্না জানি, সংসারী টাইপ মেয়ে আমি। আর ছোট বউ ঢাকার মেয়ে, কি নিয়ে পিএইচডি যেন করেছে, বাইরে পড়াশোনা করেছে। আমার দেবরও বাইরে ছিল, ওইখানেই প্রেম। গায়ের রং সাদা, ফর্সা, হাইট 5 ফুট 6 হবে। বাপের টাকা পয়সা অনেক। যাই হোক, আমি নতুন বউ, ছোট বউ ও নতুন বউ। ঠিক হলো 2 ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে। সবাই পরিবার মিলে 1200 জনের উপরে দাওয়াত দেওয়া হলো। আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন। গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ার নিয়ে সেজেগুজে বসে আছি। সবাই এসে আমাকে দেখছে, উপহার দিচ্ছে, কিন্তু ছোট ভাইয়ের ঢং, সে উঠানে বসতে পারবে না। তার কাছে নাকি এগুলো খারাপ লাগে। সে বলে আমি সংসারে বসে থাকতে পারবো না। আমি কি হাটের গরু নাকি যে সবাই এভাবে ভিড় করে দেখবে? আমি রুমে আছি, যার ইচ্ছে এসে সে দেখে যাবে, এবং শর্ত 2-3 জনের বেশি একসাথে কেউ রুমে আসতে পারবে না। এবং তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে অসুস্থ লাগে, মাথা ঘোরে। ঠিক আছে, আমার শাশুড়ি তো ছোট বউকে দেখে শুরু থেকেই কত খুশি। সে তার ছোট বউয়ের যে কত খেয়াল রাখছে বলার বাইরে। একটু পরপর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমা দেয়, বৌমা এটা খাও ওটা খাও করছে। শাশুড়ি ছোট বউয়ের সাথে ঘরে আছে, আর আমি উঠানে 100 লোকের মধ্যে বসে আছি। এতক্ষণে কেউ এক গ্লাস পানিও দেয়নি, কিন্তু ছোট বউ এসি রুমে বসে থেকেও তাকে ফল মিষ্টি জুস খাওয়াচ্ছে। ছোট ননদ আর আমার শাশুড়ি সবাই ছোট বউকে দেখে এসে আমার সামনে ছোট বউয়ের প্রশংসা করছে। একবার ভাবুন তো আমার কেমন লাগে। ছোট বউয়ের বয়স আমার আর বয়স সেম। এমনকি এমন আত্মীয়রা আছে যারা আমাকে অসুন্দর গ্রামের মেয়ে বলে আমাকে কাচের থালা বাসন উপহার দিয়েছে, আর ছোট বউ সুন্দরী শিক্ষিতা বলে তাকে সোনার আংটি দুল উপহার দিয়েছে। বিয়ের অনুষ্ঠানের যত প্রশংসা সব ছোট বউয়ের, যত দামি উপহার সব ছোট বউয়ের। আত্মীয়রা ভেবেই উপহার এনেছে। আমি গ্রামের মেয়ে, আমাকে দামি জিনিস মানায় না। বিয়ের অনুষ্ঠানে গেলেও আমি যে একটা নতুন বউ, শ্বশুরবাড়ি কারো খেয়াল নাই। শ্বশুরবাড়ির সবাই মনোযোগ ছোট বউয়ের রূপে। এরপর দিন ভোর 6টার পর থেকে বড় বউ আর আমি মেঝো বউ রান্নায় ব্যস্ত। অথচ শাশুড়ি ছোট বউকে বলে, আসছে তুমি ঘুমাও, তোমার যখন ভালো লাগে উঠো, কাজ করতে হবে না তোমার। আমি আর বড় বউ কাজের লোক, অথচ ছোট বউকে রানী বানিয়েছেন শাশুড়ি। ওই দিন এই ঘটনা আমি আমার স্বামীকে বলি যে আমিও তো নতুন বউ, আমি সব কাজ করব, কিন্তু ছোট বউ কেন ঘুমাবে? আমার স্বামীর পেটে আবার কথা থাকে না, সে এই কথা তার মাকে বলে দিয়েছে। আমার পক্ষে শাশুড়িকে বলেছে যে আমার বউ তো নতুন বউ, ও কেন কাজ করবে, আর ছোট বউ কেন বসে খাবে। তখন এই ঘটনার রিয়াকশন আমার শাশুড়ি দেয়নি। এরপর এক চাচা শ্বশুরের বাড়িতে দাওয়াত পড়েছে, গেছি আমি আর ছোট বউ, শাশুড়ির ননদ দেবর আর আমার স্বামী। আসার সময় চাচা শ্বশুর ছোট বউয়ের হাতে 10,000 টাকা দিয়ে বলে, আম্মু এই টাকা দিয়ে কিছু কিনে নিও, তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি। কিন্তু আমার হাতে 500 টাকা, মুখ দেখার টাকাও কেউ দেয়নি। বাড়ি এসে ছোট বউ 5,000 টাকা আমার হাতে দিয়ে বলে, ভাবি নিন, এটা আপনার হক। 10,000 টাকা দিয়েছিলেন, 5,000 আমি রেখেছি, 5,000 আপনার। ওমা, আমার শাশুড়ি ছোট বউকে সে টাকা আমাকে দিতেই দিল না, বলে, আরে 5,000 টাকা, এত টাকা মেঝো বউ কী করবে, ওকে এত কিছু বোঝে, তুমি পুরো 10,000 টাকাই রাখো, কিছু কিনো তোমার পছন্দ মতো। ছোট বউ ভালো সাজার জন্য টাকা আবারও আমাকে দিতে লাগলো, আমি নেইনি। ওই সময় আমার মুখ দিয়ে রাগে বের হয়ে গেছে, থামো, এসব ভালো সাজার নাটক করো না তো। তোমার টাকা দেওয়ার ইচ্ছে থাকলে চাচার বাড়িতেই দিতা, তখন যেহেতু দেওনি তাহলে সবার সামনে নাটক করো না। এই কথা শুনে আমার শাশুড়ি বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই এটাই বলল, আমি নাকি হিংসা করছি, অথচ তারা 2 বউকে 2 নজরে কেন দেখছে। শাশুড়ি পরে আমাকে বলে, মেঝো বউ তুমি তো এ বাড়িতেই থাকছো তাই না, আর ছোট ছেলে আর ওর বউ তো আবার ঢাকা চলে যাবে, আমাদের সাথে তো আর থাকবে না, আবার কবে কাছে পাবো ঠিক নাই, তাই যে কয়দিন আছে কাছে পাই একটুখানি আদর যত্ন করি, তুমি হিংসা করো না মা। আমি কিন্তু চুপ, কিন্তু ছোট দেবর ওই দিনের পর দিনই বউ নিয়ে ঢাকা চলে গেছে, যেখানে তাদের 3 মাস পর যাওয়ার কথা ছিল। ছোট দেবর আমার শাশুড়িকে বলে গেছে, মা আমি চাই না আমার জন্য আমার বউয়ের সংসারে অশান্তি হোক,
এখন আমার শাশুড়ি ওরা যাওয়ার পর থেকে আমাকে দোষারোপ করছে যে আমার জন্য নাকি তার ছেলের বউ 3 মাসের আগেই চলে গেছে। আমার মনে নাকি হিংসা। এরপর থেকে আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না। এই ঘটনা 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনও আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না, খারাপ ব্যবহার করে না। উনি খুবই ভালো শাশুড়ি, কিন্তু কথাও বলেন না, এক টেবিলে বসে খান না। বড় বউকে বলেছেন রান্না তুমি করবা, মেজো বউ রান্না করলে আমি খাবো না, ওই শুয়ে থাক। ওই যে আমি ছোটো বউকে শুয়ে থাকার কথা বলেছিলাম, তাই এটা বলল। এমনই চলছে আমার সাথে। আমার কি দোষ বলুন তো? আমাদের দুজনকে দুজন নজরে কেন দেখবে? কালো হোক সাদা হোক, দুজনেই তো তার একই পেটের ছেলের বউ। এখন কি করতে পারি আমি যাতে আমার শাশুড়ি আবার আমার সাথে কথা বলে, সব ঠিক হয়ে যায় আমার সংসারে? সত্যিই আমি চাই যেন আমার শ্বশুর শাশুড়ি, দেবর, তার বউ এবং বড় যা মিলে সুখে শান্তিতে থাকি। এখন কি করতে পারি আমি?